কৌতূহল আছে? এই র্যাম্পে আজকে আমি 3জন ভূতকে হাঁটাবো। মাত্র 3জনকে হাঁটাবে বলে উনি লাখ লাখ টাকা খরচা করে এত লম্বা র্যাম্প বানিয়েছে। আসুন দিদি, আসুন। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। এখানে আমি একা আছি? আমার পাশে 2জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? এত বড় র্যাম্প করেছে, আমি ভাবলাম যে হয়তো 24 লাখ মৃত ভোটার যারা আছে তাদেরকে জ্যান্ত করে নিয়ে আসবে এই 3জনের মতো। এই 2জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4জন দেখছেন? কজন দেখছেন? কজন? কিন্তু 24 লক্ষ দেখতে পাচ্ছি না দাদা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এবার শুনুন, ইনি 3জনকেই মৃত দেখতে পেয়েছে, 24 লক্ষকে না। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? এই জন্য আমি র্যাম বানিয়েছি। আর এরকম 3টে-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? তো ভাইপো, যখন পরের বার র্যাম্প করবেন তখন 24 লাখ মৃতগুলোকে তুলে নিয়ে আসবেন, দেখতে হেভি লাগবে।